সত্যি বলছি, এটা কেউই আমরা কাঙ্গুয়া সিনেমার কাছ থেকে আশা করতে পারি নাই। মেকাররা এটাকে বানাতে গেছিল কিছু অন্য, কিন্তু হয়ে গেছে টোটালি আলাদা। কি করা যাবে আর বলো। সিনেমাতে লিটারালি ইনস্টাগ্রামের মিম ব্যবহার করা হয়েছে, দ্য বয়েস, মোয়ে মোয়ের মতো। এর থেকে সিনেমার কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো। সুরিয়া স্যারকে আমরা চিনি রোলেক্স রূপে, কারণ লোকেশ স্যার খুব ভালো ব্যবহার করেছিলেন আমাদের সুরিয়া স্যারকে ভিলেন রূপে। কিন্তু এই সিনেমার হিরো হয়েও সুরিয়া স্যারকে লাগে বিরক্ত স্ক্রিনের মধ্যে দেখতে, আর ভালো লাগে না। জোর জবস্তির কমেডি ডায়লগ কিচ্ছু ভালো লাগে না সিনেমার মধ্যে। না এডিটিং ভালো, না অ্যাকশন ভালো, ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকেও মেকাররা ভালোভাবে ব্যবহার করতে পারে নাই। বাই দ্য ওয়ে, আশা করবোটা কার কাছ থেকে? ডাইরেক্টর শিবা? আমি তো জানি না উনি এর আগে কোনো মাস্টারপিস সিনেমা দিয়েছেন। চলেন এবার একটু কথা বলি সিনেমার স্টোরিটা নিয়ে। সিনেমাতে আমরা দেখি 2024 সালে একটা ল্যাবের মধ্যে বাচ্চাদের ওপর এআই দিয়ে এক্সপেরিমেন্ট চলছিল। সেই ল্যাব থেকে একটা বাচ্চা পালিয়ে ফ্রান্সেস আমাদের সুরিয়া দাদার কাছে গিয়ে পৌঁছায়। বাচ্চাটার কাছে কিছু পাওয়ারও ছিল, যেমন পাওয়ার এক্সম্যান সিনেমায় ম্যাগনেটোর কাছে থাকে, এরকমই কিছুটা পাওয়ার এই বাচ্চাটার কাছে ছিল। বলতে গেলে বাচ্চাটা একটা মিউট্যান্ট ছিল। সুরিয়া দাদাকে সে বলে যে অতীতে তিনি কে ছিলেন, তিনি কাঙ্গুয়া ছিলেন, এই কথাটা তিনি বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করে। সুরিয়া দাদাও এই বাচ্চাটা ফ্রান্সেস যখন থেকে এই বাচ্চাটার সাথে ফ্রান্সেসের দেখা হয়েছে, তখন থেকে তার কিছু একটা মনে হয় যে এই বাচ্চাটার সাথে তার অতীতে কোনো একটা সম্পর্ক ছিল, হয়তো ছিল। কারণ তখন থেকে তার একটা অন্যরকম অনুভূতি শুরু হয়, যেরকম অনুভূতি একটা বাপ ছেলের হয়। সুরিয়া দাদার মনে হতে থাকে যে এই বাচ্চাটা অতীতে তার ছেলে ছিল হয়তো। এরপর সিনেমা যখন অতীতে যায়, আমরা দেখি রোমান সিপাহীরা 5টা দ্বীপ আর তার মধ্যে থাকা জনসাধারণ মানুষের উপর কবজা করার জন্য আসছে। অন্যদিকে আমাদের ববি দেওল একটা খতরনাক আদিবাসী গোষ্ঠীর রাজা, আর সে কাঙ্গুয়াকে মারতে চায়। আর আমাদের কাঙ্গুয়া একটা জনসাধারণ গোষ্ঠীর সর্দার বলা চলে আর কি। এইবার আমরা একটু সিনেমার কমেডি সিনগুলো নিয়ে কথা বলি। কি দরকার ছিল দিশা পাটানিকে নেওয়ার? না কোনো অ্যাক্টিং স্কিল আছে, না ডায়লগ ডেলিভারি ভালো, কিছুই করতেছে না সিনেমার মধ্যে। খালি গানগুলোতে বারবার ড্রেস পাল্টে আসছে, মনে হচ্ছে ডাইরেক্ট কালকির সেট থেকে এখানে এনে ড্রেস পাল্টে ওনাকে কাজ করানো হচ্ছে। সিনেমার মধ্যে আমাদের লেজেন্ড যোগী বাবুও আছে, উনিও কি করবেন একা বলেন তো? যদি সিনেমাই খারাপ হয়, সিনেমার ডায়লগই খারাপ হয়, উনি তো আর হাসাতে পারবেন না। না, উনি হাসানোর চেষ্টা করলেও তিনি পারছেন না, কারণ সিনেমাটাই ঘাটিয়া। সিনেমার কনসেপ্টটা তো ভালো ছিল যদি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারতো মেকাররা। কি করা যাবে, ব্যবহার করতে পারে নাই। ফার্স্ট হাফটা যেমন তেমন করে পার করলেও সেকেন্ড হাফে শুরু হয় আসল খেলা। হিরো ভিলেন আর ওই ছোটো প্রথমের বাচ্চাটা মিলে লিটারালি চিল্লানো শুরু করে দেয় জোরে জোরে। না কোনো ডায়লগ না কিছু, খালি জোরে জোরে চিল্লাচ্ছে, কোনো কিছু নেই, চিল্লাচ্ছে, নিজের অ্যাগ্রেশন দেখাচ্ছে। সিনেমাটা যদি তুমি থিয়েটারে এক্সপিরিয়েন্স করো, এই সিনটা তুমি বিরক্ত হয়ে যাবা, এত মাথা নষ্ট করা। আর সিনেমার যে ঘাটিয়া ভিএফএক্স, আমি বলছি না সুরিয়া স্যারকে আমি খুব ভালোবাসি, সুরিয়া স্যার রোলেক্সের জন্য, কিন্তু সুরিয়া স্যার তুমি আজকে এই কাঙ্গুয়া সিনেমাতে মাইর খেয়ে গেছো। খুব ঘাটিয়া ভিএফএক্স, খুব ঘাটিয়া অ্যাকশন, না ক্যামেরা অ্যাঙ্গেল ভালো, না তোমরা স্টোরি টেলিংয়ের দিকে মন দিছো। কি যে বানাইতে গেছো আর কি যে আমাদের প্রেজেন্ট করতে গেছো সেটা তোমরাই জানো। সিনেমার মধ্যে আমার লাস্টের একটা সিনই ভালো লাগছে, সেটা হলো কার্তি স্যারের ক্যামিও। ভৌকালই আলাদা ছিল, কি বলবো। কিন্তু শুনলাম নাকি তোমরা আবার এই কাঙ্গুয়া সিনেমার পার্ট 2 অ্যানাউন্স করে দিয়েছো। কি লাভ? একটা ক্যামিও সিন একটা সিনেমাকে ব্লকবাস্টার করে না। আর সুরিয়া স্যার, আপনি যেটা শুরু করছেন না, একটু স্ক্রিপ্ট চয়েসটা সাবধানে করেন। আপনি একটা লেজেন্ডারি অ্যাক্টর, লেজেন্ডারি ভিলেন। সবাই তো আর স্যার এস রাজমৌলি বা লোকেশ কানাগরাজ হতে পারে না। তাই ডাইরেক্টর আর স্ক্রিপ্ট সিনেমা একটু ভালো করে চয়েস করবেন। আপনার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি স্যার। ববি দেওলের তো সবেমাত্র ভিলেন রূপে কেরিয়ার শুরু, আস্তে আস্তে উনিও সঞ্জয় দত্ত হয়ে যাবেন। একের পর এক ফ্লপ দিতেই থাকবেন। সবাই একটা সুপারহিট সিনেমা দিয়ে ভুলে যায় যে একটা সুপারহিট দিয়ে সুপার ভিলেন হওয়া যায় না। সবাই কি আর লেজেন্ডারি অমলেশপুরি হতে পারে? তোমরাই বলো। এইবার আর কি করব, আশা ছিল 1000 কোটি কামাবে কাঙ্গুয়া, গর্ব করে বলবো, ওটা আর হলো না। এইবার সরাসরি আমরা চোখ রাখবো পুষ্পা 2 এর ট্রেইলারে, কারণ কাঙ্গুয়া দিয়ে দিয়েছে ধোকা। এবার যদি পুষ্পাও দেয়, আমরা সিঙ্গেলরা কই যাব বলো? সেটা 17 তারিখই বোঝা যাবে। কারণ কাঙ্গুয়া ট্রেইলার দেখে আমরা অনেকটা স্টোরি প্রেডিক্ট করে নিয়েছিলাম। এরকমটাই হয়তো অনেকটা, আমরা তো রিভিউ দিতামই, আমি প্রেডিক্ট করেই নিতে পারবো। আর শুনেছি নাকি পুষ্পাতে বিজয় সেতুপতিও আসবে, আবার বলিউড থেকেও কোনো ভিলেন আসতেছে একটা। দেখা যাক, মজা হবে। তো আজকের ভিডিও এইটুকুই থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে।